হঠাৎ করে বাংলার জনপদে শেখ হাসিনার আদর্শের সৈনিকেরা, সেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা জেগে উঠেছে। বাংলার আকাশে বাতাসে জয় বাংলার ধ্বনি শোনা যাচ্ছে। শেখ হাসিনা সরকার বারবার দরকার, এই স্লোগান শোনা যাচ্ছে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, সমস্ত স্লোগান শোনা যাচ্ছে। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। পত্র সব জায়গা থেকে সংবাদ উপস্থাপন হচ্ছে যে শেখ হাসিনার সৈনিকেরা হঠাৎ করে এত সাহস, এত উৎসাহ, এত উদ্দীপনা কোথা থেকে পেল? এত সাহস, এত উৎসাহ, এত উদ্দীপনা কোথা থেকে পেল? শেখ হাসিনার জন্য তারা জীবন দিতে প্রস্তুত। দর্শক, আপনারা জানেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের, আওয়ামী লীগের নট অনলি নেতাকর্মী, আওয়ামী লীগের যারা সাপোর্টার, তাদেরকেও তাদের বাড়ি ঘরেও হামলা হচ্ছে, অভিযান হচ্ছে, কঠিন থেকে কঠিনতম অভিযান হচ্ছে, যৌথ অভিযান পরিচালনা করছে বর্তমান বাংলাদেশের প্রশাসন। সেই যৌথ অভিযান পরিচালনা করার পরেও বাংলাদেশের আওয়ামী লীগের সন্তানদের দাবায় রাখতে কোনোভাবেই পারতেছে না বর্তমান সরকার। ইভেন একটা নিউজ দেখেন আপনারা যে দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাংলাদেশের যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। বিকালেই আবার সেই অভিযান পরিচালনা যাদের বাড়ি হয়েছে সেই এলাকা থেকেই আবার সেই শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আবারও সেই স্লোগান। তাই কতটা সাহস থাকলে, বুকে কতটা সাহস থাকলে বা কতটা জীবন বাজি নিতে পারলে তারা এই সাহস দেখাইতে পারে, হয়তোবা বাংলাদেশে এই সমস্ত দামাল ছেলেদের কথা ইতিহাস হয়ে থাকবে, ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে। যারা বর্তমান এই বাংলাদেশের যারা মৃত্যু নিশ্চিত জেনেও জীবনটাকে হাতের মুঠো রেখে, নিজের খেয়ে নিজের পরে জীবনটাকে হাতের মুঠো নিয়ে শেখ হাসিনাকে ভালোবেসে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখানোর জন্য বাংলার দামাল ছেলেরা, লক্ষ লক্ষ বাংলার দামাল ছেলেরা, কৃষক, শ্রমিক, বাংলার খেটে খাওয়া মানুষ, বাংলার সাধারণ মানুষ, তারা আজ রাস্তায় নেমে রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতৃত্ব, স্থানীয় কোনো নেতা এখন বাংলাদেশে ঠিকভাবে তাদের ঘরে আসতে পারতেছে না। এটা ঈদের সময় তাদের যদি বাবা মা মারা যাচ্ছে সেখানেও তারা আসতে পারতেছে না। কিন্তু তারপরেও নেতা নেত্রী ছাড়া যেভাবে বাংলাদেশের দামাল ছেলেরা যেভাবে জেগে উঠেছে, তাদের প্রতি আমার তরফ থেকে রইল সেলুট। আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার আদর্শের সৈনিক হিসেবে তাদেরকে আমার সেলুট, হাজারো সেলুট আমি জানাচ্ছি তাদের প্রতি। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন, তিনি তার প্রশাসনদের হুকুম দিয়েছেন যদি আওয়ামী লীগ কোথায় কোনো মিছিল মিটিং করে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ভাই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, এই প্রশাসন, আপনার প্রশাসন কয় লাখ? হয়তো 5 লাখ, 10 লাখ, 20 লাখ আপনার প্রশাসন, কিন্তু বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক কোটি কোটি সৈনিক আছে, কোটি কোটি, নট লাখ লাখ, কোটি কোটি সৈনিক আছে আপনার প্রশাসন। বাংলাদেশের সমস্ত প্রশাসন যদি বঙ্গবন্ধুর সৈনিকদের পিছনে লাগাই দেন বা লেলিয়ে দেন, কোনো লাভ হবে না, জিরো। দলে থাকাকালীন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থাৎ সরকারের বিপক্ষে থাকাকালীন বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম যারা দেখেছে তারা হয়তোবা মনে রাখতে পেরেছে, তারা হয়তোবা বলতে পারবে যে আওয়ামী লীগ সংগ্রাম বা আন্দোলন সংগ্রামে কতটা পারদর্শী। আওয়ামী লীগের একদম ছোট্ট ক্ষুদ্র নেতা থেকে শুরু করে একদম উচ্চ লেভেলের নেতা পর্যন্ত আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামে কতটা পারদর্শী সেটা হয়তোবা যারা দেখেছেন তারা ঠিকভাবে বলতে পারবেন।